মহাভারতে কর্ণ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জন্মাবার পরই আমার মা আমাকে ত্যাগ করেছেন। গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে চাননি, কারণ তার চোখে আমি ক্ষত্রিয় নই। দ্রৌপদীর স্বয়ংবর সভায় আমাকে অপমানিত হতে হয়েছে। তো বারংবার আমার সাথে কেন এরকম অন্যায় হয়েছে? কি অপরাধ করেছি আমি? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি একবার আমার জীবন দেখো। আমার জন্মই হয়েছিল কারাগারে। আমার জন্মের আগে থেকে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। সেই রাতেই আমি আমার নিজের মা বাবার থেকে আলাদা হয়ে গেছি, এবং পুরো শৈশবে বারবার আমার উপর আক্রমণ হয়েছে, আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। তো আমার জীবন কোথায় সহজ ছিল? এবং তখন তিনি কর্ণকে বলেন যে কে তোমাকে অপমানিত করলো, তোমার সাথে কি অন্যায় হলো, বড় কথা সেটা নয়। বড় কথা হলো তুমি সেই অন্যায় বা সেই অপমানের জবাব ঠিক কিভাবে দিচ্ছ। কর্ণ সারা জীবনই আক্ষেপ করে গেছেন তার অতীতকে নিয়ে। তিনি বারবার নিজের অতীতকে মনে করেছেন, এবং সেই অতীত তাকে কষ্ট দিয়েছে, তার মধ্যে ক্রোধের জন্ম দিয়েছে। তিনি কখনোই নিজের অতীতকে ভুলতে পারেননি, এবং তার পরিণতি কি হয়েছিল আমরা সবাই জানি। আর শ্রীকৃষ্ণ ছিলেন ঠিক এর উল্টো। তিনি কোনোদিন অতীতকে মনেই করেননি। তিনি সবসময় বর্তমানে বেঁচেছেন, ভবিষ্যৎকে দেখেছেন। তিনি কোথাও থেমে থাকেননি। যখন যেখানে গেছেন নিজের 100% দিয়েছেন। তো তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা যখন জীবনে বারবার অতীতকে সঙ্গে নিয়ে চলতে চাই, অতীতের দুঃখ কষ্ট যন্ত্রণাকে কিছুতেই ভুলতে পারি না, তখন আমাদের চলার পথটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। কারণ অতীতের খারাপ ঘটনা যেমন আমাদের বর্তমান জীবনকে নষ্ট করে, তেমনি আমরা সঠিকভাবে আমাদের ভবিষ্যৎকেও নির্মাণ করতে পারি না। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকা নগরী প্রতিষ্ঠা করতে অগ্রসর হয়েছেন, সেই সময় এই নগরী নির্মাণের দায়িত্বভার পড়েছিল ভগবান বিশ্বকর্মার উপরে। এবং বিশ্বকর্মা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার কোনো স্পেশাল ইচ্ছে আছে নাকি, মানে প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে তার নিজের কোনো ইচ্ছা আছে নাকি, কোথায় কিভাবে কি করবেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে আমার একটাই কথা, সেটা হচ্ছে গোকুলের দিকে যেন কোনো দরজা বা জানলা না থাকে। তখন ভগবান বিশ্বকর্মা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এরকম চাহিদা কেন? তখন তিনি বলেছিলেন যে গোকুল আমার অতীত, যে অতীতকে আমি পেছনে ফেলে এসেছি, যে অতীত এক সুখস্মৃতি হয়ে আমার মনে আছে, কিন্তু আমি চাই না আমার সেই অতীত আমার বর্তমান জীবনে কোনো প্রভাব ফেলুক। তো শ্রীকৃষ্ণ যখন যে জায়গা ছেড়ে চলে এসেছেন, আর কিন্তু সেখানে ফিরে যাননি। মানে তিনি জীবনে কখনোই পেছনে ঘুরে তাকাননি। তো অতীতের কোনো কষ্টকে আমরা যতবারই মনে করি, ততবারই কিন্তু আমরা কষ্ট পাই। একবার ভেবে দেখুন, কোনো ব্যর্থতা, কাউকে হারিয়ে ফেলা, এইসব ঘটনাকে আপনি যতবার মনে করবেন, ততবারই আপনার চোখে জল এসে যাবে, ততবারই আপনি কষ্ট পাবেন। আমরা কেউই কিন্তু অতীতকে পাল্টাতে পারি না, কিন্তু অতীত থেকে যে শিক্ষা আমরা নিয়েছি সেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগে। যেমন কোনো ব্যর্থতা, কোনো কষ্ট যদি অতীতে পেয়ে থাকেন, তাহলে সেখান থেকে কি শিখেছেন একবার মনে করে দেখুন। কিছু না কিছু লেসন তো সেখান থেকে নিয়েছেন। যে মানুষ চিনতে ভুল করেছেন, সে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কোথাও ঠকে গেছেন। আর অতীতের যে ভালো ঘটনা, সেটা একটা সুখস্মৃতি হিসেবে নিজের মনের মধ্যে রেখে দিন। যখনই জীবনে কোনো কষ্টে পড়বেন, কোনো না কোনো বিষয়ে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, তখন ওই ঘটনাকে মনে করবেন। মানে ওই যে ভালো ঘটনা, সেই ঘটনাটাকে মনে করবেন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার কষ্ট অনেকটাই কমে গেছে, মুহূর্তের মধ্যে আপনার মনটা ভালো হয়ে যাবে। আজকের দিনটায় বেঁচে থাকাটা যেমন আমাদের হাতেই আছে, এবং ভবিষ্যৎকে নির্মাণ করার
কিভাবে নির্মাণ করব সেটাও আমাদের হাতেই আছে। তো যেটা আমাদের হাতে আছে সেদিকেই ফোকাস করুন, সেটা নিয়েই চিন্তা করুন। আর যেটা হাতে নেই সেটা বারবার ভেবে নিজের মনকে কষ্ট দেবেন না, সেই কাজে মন দিন। যে কাজ আজ একটু আপনাকে কষ্ট দিল, ভবিষ্যতে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো জীবনে সবসময় সামনের দিকে দেখুন, নিজেও ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।